আমার কিছু অসম্ভব প্রিয় খাবারের মধ্যে আজকের এই রান্না করা খাবারটাও অন্যতম। কী খাবার তা তো এতক্ষণে আন্দাজ করতেই পেরেছেন। যারা আন্দাজ করেননি তাদের উদ্দেশ্যে বলি, দুধ মান কচু দিয়ে চিংড়ি মাছ। ওহো! কি অপরূপ সুন্দর যে খেতে হয়েছিল! এটা খেতে খেতে ভাবছিলাম যে আঙুল সমেত না খেয়ে ফেলি। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। যারা কচুর শাক ভেবেই ভয় পান যে এতে হাত চুলকাবে, গলা চুলকোবে, ABC XYZ, তাদের উদ্দেশ্যে কিছু টিপসও আছে। নিশ্চয়ই কার্যকরী হবে আপনাদের জন্য। তো এর জন্য এরকম দুধ মান কচু নিয়েছি। এটা আমি বাজার থেকে কিনিনি, পাশের বাড়ি থেকে আমদানি করে নিয়ে এসেছি। সেই জন্য একটু কচি, একটু বেশি পাকা, বেশি বড়, ফাটা এরকম রয়েছেই। তো এর মাঝখান থেকে এই যে অংশটা, এটা কেটে নিতে হবে। দাঁড়ান। হাত গলা যাতে না চুলকায় তার জন্য টিপসের কথা বললাম না? তো এটা তার মধ্যে অন্যতম। কচু শাক কাটার আগে ভালো করে হাতে তেল মেখে নেবেন। একটু বেশি করে, কিপটেমো করবেন না কিন্তু। ভালো করে একটু তেল-ঠেল আ দিয়ে ভালো করে মেখে নেবেন। দেখবেন সত্যিই চুলকাবে না। একদমই আমি কেটেছি যে আমার একটুও চুলকায়নি। যাক, মাঝখান থেকে এই কাণ্ডটা বা এই শক্ত অংশটা কেটে নিতে হবে। দাঁড়ান, একটু টুক করে কেটে নিই, হ্যাঁ? টুক করে কাটা না হলেও মোটামুটি একটু সময় নিয়ে কেটে নিয়ে এরকমভাবে ছোট ছোট অংশে ভাগ করে নেব। কয়েকটা একসাথে নিয়ে ভাগ করে নেব। আর আমার হাতটা দেখে পুরো সিধেল চোর মনে হচ্ছে না? মনে হচ্ছে না আমি চুরি করতে গেছি গায়ে হাত পায়ে তেল মেখে? চুরি না করতে গেলেও একটা বড় কাজ কিন্তু করতে বসেছি। যাক, কিছুটা জল আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে এই সমস্ত কচুর শাকগুলো, মানে কেটে রাখা কচুর শাকগুলো দিয়ে দেব। সঙ্গে কি দেব বলুন তো? আগে সমস্ত কিছু একটু ডুবিয়ে নিই। তারপরে না হয় বলছি সঙ্গে কি দিয়ে এটাকে সেদ্ধ করব। না, বিশেষ কিছু না। এর মধ্যে শুধু দিয়ে দেব একটুখানি নুন। এই রে! আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে শেয়ারই করিনি। সেটা হলো এই যে কচুর শাককে না কখনো কাটার পরে ধুতে যাবেন না। ধুয়ে কাটবেন। তাহলে চুলকানোর প্রবণতাটা একেবারেই কম থাকে। এটা মসলা বাটতে হবে, বুঝলেন? তবে আমি একটু খ্যাপাটে টাইপের আছি তো, সেই খ্যাপামোটা কি সেটা না হয় একটু পরে শেয়ার করছি। দিয়ে দিলাম আমি পোস্ত আর সর্ষে, মোটামুটি সমান সমানই রেখেছি। এই দুটো দিয়ে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আর বলে রাখি যে এই কচুর শাকে কিন্তু একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কাই লাগে। তো সেটা দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো মুঠোখানেক নারকেল। এবার খ্যাপামিটা হলো আচ্ছা দাঁড়ান, একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে কিন্তু আর আ সর্ষেটা তেতো হবে না। যাক, খ্যাপামিটা হলো এখানে আমি দেখালাম শিলনোড়ায় আমি বাটছি, বাট আল্টিমেটলি শিলনোড়ায় আর বেটেছিলাম না। আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। কেননা দেখলাম কি যে পরিমাণটা অনেকটা হয়ে গেছে, যেটা মিক্সিতে অনায়াসেই বাটা যাবে। কথায় কথায় কিন্তু আমার এপাশে কচুর শাকটা সেদ্ধও হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, আমার নিজের জানার উপরে আস্থা থাকলেও কচুর শাকের উপর আমার কিন্তু পুরোপুরি আস্থাটা নেই। তাই আমি একটু হাত দিতে ভয়ই পাচ্ছিলাম যে পাছে আমার হাত চুলকায়। তাই স্প্যাচুলা দিয়ে আমি যতটা সম্ভব পারবো জলটাকে ছেঁকে নেব। হাত হয়তো দিলে দেয়াই যেত, বাট ওই সাহসটা ঠিক হলো না। ভাবলাম এটাকে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়ে আমি না হয় মিক্সিতেই পেস্ট করে নেব। তো সেটা না হয় করে নেব, সেটা হয়তো অফ ক্যামেরাই করব। আর এপাশে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। কচুর শাকে এই দুটো জিনিস কিন্তু বাধ্যতামূলক। এক হলো ঝাল, ঝালটা আপনার বেশি পরিমাণে দিতে হবে। আর এক হলো তেল, তেলটাও আপনাকে একটু বেশি পরিমাণে দিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। আর দিয়ে দেবো যতটা পরিমাণ চিংড়ি মাছ দেবো বলে ভেবেছি ততটা পরিমাণ চিংড়ি। একটু বেশি পরিমাণে দেবেন, তাহলেই বেশি ভাল লাগবে। তো চিংড়ি মাছটা আমি কিন্তু নুন হলুদ কিচ্ছু মাখাইনি। পরেই সব না হয় অ্যাড করব। একেবারেই ডাইরেক্ট তেলে দিয়ে এর থেকে তোলারও দরকার নেই। আর বললাম না, আপনাদের এই খেপি পিঙ্কি, সে কিন্তু ওই মিক্সিতেই ওই মশলাটা বেটে নিয়েছিল। তো সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কত মিহি পেস্ট হয়েছে। অকারণ কেন শিলনোড়ায় বাটতে যাবো বলুন? কিন্তু এই ডিসিশনটা আগে নিয়ে নিলেই ভালো হতো। যাকগে, আমি কিন্তু মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ফুটতে দেব, বা বলতে পারেন একটু রান্না করে নেব।
আর সঙ্গে সঙ্গে কি দেবো সেটাও তো পরে শেয়ার করব। তবে এই পাশে কচুর শাকটাকে বরং মিক্সিতে চালান করে দিই। যেহেতু মিক্সির বাটিটা এখন ফাঁকা হয়ে গেছে, তো মিক্সিতে দিয়ে দিলাম। প্রয়োজনে কিন্তু আপনারা অল্প অল্প করেও দিতে পারেন। আর আরও একটা টিপস, ওটা তো গেল, সর্ষের তেলটা গেল হাত না চুলকানোর জন্য। আর এইটা হলো গলা না ধরার জন্য। প্রথম কাজটা আপনারা করেই ফেলেছেন, ওই যে জলটাকে সেদ্ধ করে জলটা মানে কচুর শাকটাকে সেদ্ধ করে কচু শাকটাকে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছেন। এটা একটা একটা গেল। আর দ্বিতীয়ত হলো এই লেবু, একটুখানি লেবু চিপে দেবেন। তবে আমার এটা না কাগজি লেবু ছিল। আপনারা পাতি লেবু দিলেন সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন। তো যাক, আমি ওটা দিয়ে তো পেস্ট করে নেবো। আর অপরদিকে কিছুটা টক দই, সেটাকেও আমি ফেটিয়ে রেখেছিলাম। তো এই টক দইটাও দিয়ে দেবো। এটা কিন্তু আরও একটা টিপস আপনার গলা না ধরার। টক দইটা দিয়ে না এবার একটু করে ফুটিয়ে নেব। তবে ফ্লেমটাকে আমি কম করে রেখেছি। অবশ্যই টক দই দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন না। আর এই পাশে তো আমার কচুর শাকটাকে বেটে নেওয়াও হয়ে গেছে। তো যখন বেটে নিলাম, কড়াইতে এবার চালানি করে দিলাম। তো চালান করে দেওয়ার পর এরপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যেহেতু পাড়া থেকে তুলে এনেছি তো, তাই একগাদা হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, এটা আমার নেক্সট দিনও ততটাই সুন্দর লেগেছে। তার কারণ আমি যেটা ভীষণ পছন্দ করি। এবার ফ্লেমটাকে আস্তে করে রেখে ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো। এটাকে খুব বেশি ডিস্টার্ব না করাই ভালো। তার কারণ এটা হতে না হলেও ২০ থেকে ২৫ মিনিট লাগবে। তার আগে কিছু আ রেগুলার মসলা সেটা তো মেশাতেই হবে। রেগুলার বলতে কি, এখানে নুন, হলুদ আর চিনি, আর বিশেষ কিচ্ছু দেব না। তো ১ম এ নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপরে তো ওই স্বাদ মতো চিনি। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করব এবং মাঝে, মাঝে নাড়াচাড়া করব। আর অবশ্যই ঢেকে দেব। এরকম করে ২৫ টা মিনিট এর জন্য অপেক্ষা করতে হবে। তবে বলে রাখি, আপনাদের কিন্তু এর থেকে বেশি সময় লাগতেই পারে বা এর থেকে একটু কম সময় লাগলেও লাগতে পারে। এখন আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এটা আবার কি দুধ-ফুদ দিল নাকি? না, এটা দুধ না। যেই বাটিটাতে আমি টক দই ফেটিয়েছিলাম সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি একটু মাখো, মাখো খাবেন না একটু শুকনো খাবেন। যেরকম খেতে চাইবেন সেই অনুযায়ী আপনারা নামিয়ে নেবেন। তো আজকের এই দুধমান কুচু দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লাগে একটু পাশে থাকবেন প্লিজ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।